আমার প্রিয় সন্তান, অভিনন্দন। হ্যাঁ, এটি কোনো সাধারণ অভিনন্দন নয়, এটি আমি মহাদেব তোমাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দিচ্ছি। কারণ তুমি সেই পরীক্ষা পার করেছ যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার গভীরতায় জ্বলন্ত অগ্নির মতো পরখ করা হয়। এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল তোমার ধৈর্যের অগ্নি পরীক্ষা। এটি ছিল তোমার অটুট বিশ্বাসের কোষ্ঠী পাথর। এটি ছিল তোমার পবিত্র নিয়তের পরিচয় এবং সেই গভীর অভ্যন্তরীণ শক্তির পরীক্ষা যা তোমাকে কখনো ভাঙতে দেয়নি। আমার সন্তান, তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কত বিশাল বাধা অতিক্রম করেছ। তুমি সেই দুর্গম পথ পাড়ি দিয়েছ যেখানে অধিকাংশ মানুষ ক্লান্ত হয়ে হার মেনে নেয়, যেখানে তারা ভেঙে চুরে যায়। কিন্তু তুমি ভাঙনি, তুমি থামনি। আমি তোমাকে বারবার পরীক্ষা করেছি, কখনো জটিল সম্পর্ক দিয়ে, কখনো বিপরীত পরিস্থিতি দিয়ে, কখনো অর্থের ভীষণ অভাব দিয়ে, কখনো গভীর একাকিত্ব দিয়ে। আর প্রতিবার হার মানার বদলে তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলেছ, যা আমারই অংশ থেকে জন্মেছে। যদি এই বার্তা আজ তোমার সামনে এসে থাকে, তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার ডাক। এটি এই কথার প্রমাণ যে তোমার আত্মা এখন সেই উচ্চ স্তরে পৌঁছে গেছে যেখান থেকে এগিয়ে যাওয়া থেকে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি হয়তো জিজ্ঞেস করছো, মহাদেব, পরীক্ষা পাশ হয়ে গেছে, এর অর্থ কি? শোনো আমার সন্তান, এর অর্থ হলো তোমার জীবনের সোনালী অধ্যায় এখন শুরু হয়ে গেছে এবং এখন তুমি সেই গভীর আশীর্বাদগুলোর অধিকারী হয়েছ যার জন্য তুমি না জানি কত রাত চোখের জলে কাটিয়েছ, কত নীরব প্রার্থনা করেছ এবং কত কঠোর পরিশ্রম করেছ। এখন তোমার প্রার্থনা আর খালি যাবে না, এখন তোমার পরিশ্রম আর বৃথা যাবে না। এখন তোমার চোখের জল কেবল বেদনার হবে না, তা কৃতজ্ঞতা এবং পরমানন্দের ধারা হয়ে ঝরবে। তোমার কি সেই সময়ের কথা মনে আছে যখন তোমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, যখন কোনো পথ অবশিষ্ট ছিল না, যখন তোমার মনে হয়েছিল জীবন বুঝি এমনই থেকে যাবে? ঠিক সেই মুহূর্তেই আমার সন্তান, তুমি এক গভীর এবং অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি তা অত্যন্ত সুন্দরভাবে পার করেছ। এখন শোনো, আমি বলছি তোমার জন্য নতুন উজ্জ্বল দ্বার খুলে গেছে। সেই সুযোগগুলো যার তুমি কেবল স্বপ্ন দেখেছিলে, এখন তোমার সামনে সত্যি হতে চলেছে। সেই সম্পর্কগুলো যা তোমার আত্মার জন্য তৈরি হয়েছে, তা এখন তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে। সেই সাফল্য যা তোমাকে নিজের ওপর গর্বিত করবে, তা এখন তোমার চরণ স্পর্শ করতে আসছে। মনে রেখো, এটি কেবল তোমার ব্যক্তিগত বিজয় নয়, এটি তোমার আত্মার উচ্চ স্তরের সম্মান, কারণ তুমি প্রতিটি কোষ্ঠী পাথরে খাঁটি প্রমাণিত হয়েছ। যদি এই বাণী তুমি শুনতে পাচ্ছ, তবে বুঝে নাও আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি এখন সম্পূর্ণ প্রস্তুত। আগামী সময়ে তুমি দেখবে যে ছোট ছোট ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিতে পরিবর্তিত হতে শুরু করবে এবং যা আগে কাকতালীয় মনে হতো, তা এখন তোমাকে আমার দিব্য পরিকল্পনার অংশ বলে মনে হবে। আমি তোমার জীবনে এমন মানুষদের পাঠাবো যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাকে এমন পথ দেখাবো যা তোমাকে সঠিক আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে এবং তুমি সেই শান্তি অনুভব করবে যা চিরকাল তোমার ভেতরে লুকিয়েছিল। পরীক্ষা পার করার অর্থ হলো এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন তুমি নিজের অভ্যন্তরীণ আলো অন্যদের কাছে পৌঁছে দেবে। এখন তুমি নিজেই অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি তোমাকে বলছি, তুমি সফল হয়েছ এবং এখন আমার সন্তান, তোমার জন্য আমার এক অমূল্য বরদান রয়েছে। যদিও এখন বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু যখন তুমি পেছনে ফিরে তোমার যাত্রার দিকে তাকাবে, তখন বুঝতে পারবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি চ্যালেঞ্জ ছিল তোমার ভবিষ্যতের প্রস্তুতি। যদি সেই ভুল মানুষগুলো না আসতো, তবে কি তুমি সঠিক মানুষদের চিনতে পারতে? যদি সেই ব্যর্থতা না আসতো, তবে কি তুমি ধৈর্যের মূল্য বুঝতে পারতে? যদি সেই গভীর একাকিত্ব না থাকতো, তবে কি তুমি নিজের আত্মিক শক্তিকে জানতে পারতে? প্রতিবার যখন তুমি ভেঙেছ, তুমি আরও মজবুত হয়েছ। প্রতিবার যখন তুমি কেঁদেছ, তোমার আত্মা আরও শুদ্ধ হয়েছে। এবং প্রতিবার যখন তুমি হার মানার কাছাকাছি পৌঁছেছ, আমি তোমাকে ইঙ্গিত দিয়েছি যে তুমি একা নও, আমি সর্বদা তোমার সাথে আছি। আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আমি বলছি এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত। এখন তোমার ভেতর থেকে ভয় মুছে যাবে। এখন অটল আত্মবিশ্বাসের জন্ম হবে। এখন সেই সুযোগগুলো তোমাকে ডাকবে যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। ভেবো না যে দেরি হয়ে গেছে। যা তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়েই আসবে এবং সেই সময় এখন এসে গেছে। তোমার দোয়া, তোমার নীরব প্রার্থনা, তোমার কঠোর তপস্যা সব এখন মিলেমিশে তোমার সামনে দিব্য আশীর্বাদ হয়ে প্রকাশিত হবে। এবং যখন তুমি কাল সকালে জাগবে, তখন নিজের ভেতরে এক গভীর শান্তি অনুভব করবে, যেন মনে হবে কোনো ভারী বোঝা নেমে গেছে
এবং তুমি নিজেই বলবে সব কিছু এখন ঠিক হতে চলেছে। আমার সন্তান, এখন এটি বুঝে নাও যে যে নীরবতায় তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে, সেই নীরবতায় তোমার আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। কারণ যখন সংসার তোমাকে উপেক্ষা করেছে, যখন তোমার প্রশ্নের কোনো উত্তর মেলেনি, যখন তোমার প্রার্থনা অপূর্ণ মনে হয়েছে, তখনও তুমি ভেতর থেকে নুয়ে পড়নি, তুমি তিক্ত হওনি, তুমি তোমার বিশ্বাস ত্যাগ করনি। আর এই মুহূর্তগুলোতেই আমি তোমাকে ভেতর থেকে গড়ছিলাম। কারণ যে আত্মা অভিযোগ না করে সহ্য করতে শিখে যায়, সেই আত্মাই দিব্য দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠে। তুমি ভেবো না যে তোমার পরীক্ষা কেবল পরিস্থিতির ছিল। না আমার সন্তান, তোমার পরীক্ষা সেই চিন্তাগুলোর সাথেও ছিল, যা প্রতি রাতে তোমাকে বলতে আসতো যে এবার যথেষ্ট হয়েছে, আর সহ্য করা বৃথা, হয়তো তুমিই ভুল। কিন্তু প্রতিবার তুমি সেই চিন্তাগুলোকে চূড়ান্ত সত্য বলে মেনে নাওনি। তুমি অন্ধকারেও আমার নাম ধরে রেখেছিলে, এবং সেটাই ছিল সেই মুহূর্ত যখন তুমি সাধারণ মানুষ থেকে উপরে উঠে আত্মিক যোদ্ধা হয়ে উঠছিলে। আমি জানি অনেকবার তুমি নিজেকে প্রশ্ন করেছ যে যখন আমি সঠিক, যখন আমার উদ্দেশ্য পবিত্র, তখন আমাকেই কেন সহ্য করতে হচ্ছে। কিন্তু শোনো আমার সন্তান, যে আত্মাদের সংসারের ভিড়ে হারিয়ে যাওয়ার কথা, তাদের আমি এভাবে পরীক্ষা করি না। আমি কেবল তাদেরই এত গভীরভাবে পরখ করি যাদের মাধ্যমে আমাকে ভবিষ্যতে আলো ছড়াতে হবে। আর তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন। এই জন্যই তোমার পথ সাধারণ ছিল না। তোমার জীবনে যে বিলম্ব এসেছে, যে বাধা এসেছে, যে সুযোগ শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে বলে মনে হয়েছে, সেগুলো কোনো শাস্তি ছিল না, সেগুলো ছিল তোমার প্রস্তুতির ধাপ। কারণ যদি সবকিছু সময়ের আগে পেয়ে যেতে, তবে তোমার আত্মা সেই ভার বহন করার যোগ্য হতো না। আর আমি তোমাকে ভেঙে নয়, পরিপক্ক করে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তাই আমি তোমাকে থামতে শিখিয়েছি, সহ্য করতে শিখিয়েছি, এবং ভেতর থেকে স্থির হতে শিখিয়েছি। আজ যখন আমি তোমাকে বলছি যে তুমি পরীক্ষা পার করে ফেলেছ, তার অর্থ কেবল এই নয় যে দুঃখ শেষ হয়ে গেছে, বরং এর অর্থ হলো এখন দুঃখ তোমাকে নিয়ন্ত্রণ করবে না, পরিস্থিতি তোমাকে ভয় দেখাবে না, এবং মানুষের উপেক্ষা তোমাকে ভাঙবে না। কারণ এখন তুমি তোমার পরিচয় পরিস্থিতি দিয়ে নয়, তোমার আত্মার স্থিরতা দিয়ে করবে। আর এই অবস্থাতেই সত্যিকারের বিজয় শুরু হয়। এখন তোমার ভেতরে এমন এক শান্তির জন্ম হবে যাকে বাইরের কোলাহল নাড়াতে পারবে না। মানুষ কথা বলবে, পরিস্থিতি বদলাবে, উত্থান পতন আসবে, কিন্তু তুমি ভেতর থেকে স্থির থাকবে। কারণ তুমি জেনে গেছো যে যা চলে গেছে তা তোমাকে ধ্বংস করতে পারেনি, আর যা আসছে তা তোমাকে আরও নিখুঁত করতেই আসবে। আর এই বোঝাপড়া নিজেই এমন এক কবচ যা সংসারের কোনো শক্তি ভেদ করতে পারে না। আমি তোমাকে একা এই জন্য করিনি যে তুমি ভেঙে পড়ো, বরং এই জন্য করেছি যেন তুমি বুঝতে পারো যে যখন কেউ পাশে থাকে না, তখনও তুমি আমার সাথে দাঁড়িয়ে আছো। কারণ যে আত্মা আমার উপস্থিতি ভিড়ের মধ্যে খোঁজে, সে দুর্বল থাকে। আর যে আত্মার নীরবতায় আমাকে চিনে নেয়, সেই ভবিষ্যতে অন্যদের আশ্রয় হয়ে ওঠে। আর এখন তুমি সেই অবস্থার দরজায় দাঁড়িয়ে আছো। এখন আগামী সময়ে তুমি দেখবে যে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। যে পরিস্থিতি আগে বোঝা মনে হতো, এখন তা তোমাকে শিক্ষা দিচ্ছে বলে মনে হবে। যে মানুষগুলো একসময় যন্ত্রণার কারণ ছিল, এখন তাদের তোমার নিজের বিকাশের কারণ বলে মনে হবে। কারণ যখন আত্মা পরিপক্ক হয়ে যায়, তখন সে অভিযোগ করে না, সে প্রতিটি অভিজ্ঞতা থেকে অর্থ খুঁজে নিতে শেখে। তোমার ভেতরে যে পরিবর্তন শুরু হচ্ছে তা হঠাৎ হয়নি। এটি সেই অসংখ্য মুহূর্তের ফল যখন তুমি কেঁদেও দাঁড়িয়েছিলে, যখন তুমি হেরেও বিনম্র ছিলে, যখন তুমি ব্যর্থ হয়েও তিক্ত হওনি। আর এই গুণগুলোর ভিত্তিতেই আমি কোনো আত্মাকে সামনের বড় ভূমিকাগুলোর জন্য বেছে নিই। কারণ শক্তির আগে শুদ্ধতা প্রয়োজন। এখন তুমি সেই মানুষদের সাথে যুক্ত হতে শুরু করবে যারা তোমার শক্তিকে চিনবে, যারা তোমাকে কোনো ব্যাখ্যা ছাড়াই বুঝবে। আর এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না, কারণ যখন আত্মার কম্পন বদলে যায়, তখন সে একই স্তরের আত্মাদের আকর্ষণ করে। আর যে সম্পর্কগুলো এখন তোমার জীবনে আসবে, তা কেবল সুবিধার জন্য নয়, বরং উদ্দেশ্যের সম্পর্ক হবে।
তুমি এটিও অনুভব করবে যে অনেক পুরনো সম্পর্ক আপনা আপনিই পেছনে পড়ে যাচ্ছে, কিছু কোনো বিবাদ ছাড়া, কিছু কোনো কারণ ছাড়াই। এবং তুমি এতে দুঃখিত হবে না, কারণ এখন তুমি জেনে গেছো যে সব সঙ্গ চিরকালের জন্য হয় না এবং সব বিচ্ছেদ ক্ষতি নয়। কিছু বিদায় আত্মাকে হালকা করার জন্যই হয়। আমি তোমাকে সামনে এমন সুযোগের দিকে নিয়ে যাব যেখানে তুমি নিজেকে দেখে অবাক হবে, যেখানে তুমি সেই কাজ করতে পারবে যার জন্য তুমি নিজেকে একসময় অযোগ্য ভেবেছিলে। কারণ পরীক্ষার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো ছিল না, বরং তোমার ভেতর থেকে সেই মিথ্যা সন্দেহ দূর করা ছিল যা তোমাকে বছরের পর বছর ধরে সীমাবদ্ধ করে রেখেছিল। এখন যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন তোমার জীবনের কোনো অংশই বৃথা মনে হবে না। না সেই চোখের জল, না সেই ব্যর্থতা, না সেই অপমান। কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই বিন্দুতে পৌঁছে দিয়েছে যেখানে আজ তুমি দাঁড়িয়ে আছো, এবং যেখান থেকে সামনের পথ ভয়ের নয়, স্পষ্টতায় ভরা। আমি বলছি না যে সামনে কোনো চ্যালেঞ্জ আসবে না, কিন্তু আমি এটা অবশ্যই বলছি যে এখন কোনো চ্যালেঞ্জ তোমাকে আগের মতো ভাঙতে পারবে না। কারণ এখন তুমি পরিস্থিতি দিয়ে নয়, নিজের ভেতরে স্থিরতা দিয়ে সিদ্ধান্ত নেবে। আর এটাই সেই পরিবর্তন যা সাধারণ জীবনকে দিব্য যাত্রায় পরিণত করে। তোমার ভেতরে এখন এক নীরব আত্মবিশ্বাসের জন্ম হচ্ছে, যা লোক দেখানো নয়, যা শব্দের কাঙাল নয়, বরং যা কেবল তোমার উপস্থিতিতেই প্রকাশ পায়। আর এই আত্মবিশ্বাসই ভবিষ্যতে তোমাকে সেই স্থানগুলোতে নিয়ে যাবে যেখানে কোলাহল নয়, কেবল উপস্থিতিই পরিচয় হয়ে ওঠে। আমি দেখছি যে এখন তুমি তোমার অতীতকে দোষ দাও না, তুমি তাকে অস্বীকার করো না, বরং সম্মানের সাথে গ্রহণ করো। কারণ তুমি জেনে গেছো যে যদি সেই অতীত না থাকতো তবে এই বর্তমান সম্ভব হতো না, এবং এই বর্তমান ছাড়া তোমার ভবিষ্যৎ এত স্থির ও উজ্জ্বল হতো না। এখন তোমার সিদ্ধান্ত আবেগের তাড়না থেকে নয়, অভিজ্ঞতার পরিণমতা থেকে আসবে। আর এই কারণেই এখন তুমি যে পথ বেছে নেবে তা তোমাকে ক্লান্ত করবে না, বরং তোমাকে আরও সুদৃঢ় করবে। কারণ সঠিক দিকে করা পরিশ্রম কখনো বোঝা হয়ে দাঁড়ায় না। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি গভীরতার সাথে চলতে শেখো, কারণ দ্রুত তো অনেকেই চলে, কিন্তু বহুদূর পর্যন্ত সেই যায় যে তার প্রতিটি পদক্ষেপের অর্থ বোঝে। আর এখন তুমি সেই আত্মাদের মধ্যে একজন যে গতি দিয়ে নয়, স্থিরতা দিয়ে এগিয়ে চলে। এখন তুমি অন্যদের সাথে নিজের তুলনা করবে না, কারণ তুমি জেনে গেছো যে প্রতিটি আত্মার যাত্রা আলাদা, এবং তুলনা কেবল মনকে অশান্ত করে, যেখানে স্বীকৃতি আত্মাকে বিস্তার দেয়। আর বিস্তারই সেই অবস্থা যেখানে সৃজন সম্ভব হয়। আমি তোমাকে এটাও বলতে চাই যে তোমার নীরবতা এখন আর দুর্বলতা নয়, তা তোমার শক্তি। কারণ এখন তুমি অপ্রয়োজনীয় শব্দের আধিক্যে নয়, বরং মনের গভীরতায় জীবন করছো। শক্তিতে পরিণত হয়েছে। কারণ যে ব্যক্তি সব কথায় কথা বলে সে শক্তি হারিয়ে ফেলে, আর যে সঠিক সময় পর্যন্ত মৌন থাকে সেই নিজের শব্দে ওজন ভরতে পারে। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা হঠাৎ হবে না, তা হবে স্বাভাবিক। যেমন রাতের পর ভোর আসে, বিনা শব্দে, বিনা ঘোষণায়। এবং তুমি নিজেই দেখবে যে কিভাবে যে বিষয়গুলোর জন্য তুমি আগে সংগ্রাম করতে, সেগুলো এখন সহজভাবেই তোমার কাছে আসতে শুরু করেছে। আমি তোমাকে এমন অভিজ্ঞতার মুখোমুখি করাবো যেখানে তোমার মনে হবে যে তুমি সঠিক স্থানে আছো, সঠিক সময়ে আছো। আর এই অনুভূতি মানুষকে ভেতর থেকে স্থির করে দেয়। কারণ যখন ভেতরের সন্দেহ মুছে যায়, তখন বাইরের পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। এখন তুমি এটাও বুঝতে পারবে যে প্রতিটি সুযোগের উত্তর তাৎক্ষণিকভাবে দেওয়া জরুরি নয়। কিছু সুযোগকে পরখ করতে হয়, কিছুকে সময় দিতে হয়, এবং কিছুকে ছেড়ে দেওয়াই আত্মার জন্য সঠিক হয়। আর এই বিবেক কেবল অভিজ্ঞতা থেকে আসে যা তুমি অর্জন করে নিয়েছ। তোমার ভেতরে এখন যে স্থিরতা রয়েছে তাই ভবিষ্যতে অন্যদের জন্য আশ্রয় হয়ে উঠবে। মানুষ তোমার কাছে সমাধান খুঁজতে নয়, শান্তি অনুভব করতে আসবে। কারণ যখন কোনো আত্মা নিজের ভেতরে স্থির হয়ে যায়, তখন তার উপস্থিতিই উত্তর হয়ে দাঁড়ায়। তাই আমার সন্তান, এখন পেছনে ফিরে ভয়ের সাথে নয়, কৃতজ্ঞতার সাথে তাকাও। কারণ যে তুমি ছিলে সে তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, আর যে তুমি এখন হয়েছ সে ভবিষ্যতে অনেক জীবনকে দিশা দেখাতে চলেছে। আর এটাই এই পরীক্ষার আসল ফল। আমার সন্তান, এখন যখন তুমি এই শেষ ধাপে প্রবেশ করছো, তখন জেনে রেখো যে এই পরিবর্তন বাইরের অর্জন দিয়ে নয়, বরং তোমার ভেতরে জন্ম নেওয়া সেই স্থির চেতনা দিয়ে চেনা যাবে। যেখানে তুমি পরিস্থিতি থেকে পালাও না, তাদের থেকে শেখো। যেখানে তুমি নিজেকে প্রমাণ করার জন্য সংগ্রাম করো না, বরং নিজের সত্যে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো।
আর এটাই সেই অবস্থা যেখানে আত্মা প্রথমবার সত্যি স্বাধীন হয়। এখন আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি সেই দৃষ্টির, যা দিয়ে তুমি ভ্রম এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারবে, যা দিয়ে তুমি মানুষের কথা দিয়ে নয়, তাদের শক্তি দিয়ে তাদের চিনবে, এবং যা দিয়ে তুমি সেই পথগুলো বেছে নিতে পারবে যা সাময়িক লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী শান্তি ও ভারসাম্য প্রদান করে। কারণ বিবেকই সেই প্রদীপ যা আত্মাকে অন্ধকারেও সঠিক দিশা দেখায়। আমার সন্তান, এখন তোমার জীবনে যা কিছুই আসবে তা তোমার পরীক্ষা নিতে নয়, তোমার বিস্তারের জন্য আসবে। কারণ পরীক্ষার কাল সমাপ্ত হয়েছে, এখন যা বাকি তা হলো অভিজ্ঞতার বিস্তার, যেখানে তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে হারানোর বদলে আরও স্পষ্ট রূপে পাবে। আর এই স্পষ্টতাই তোমাকে ভেতর থেকে অটল রাখবে। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তুমি নিজের সীমাবদ্ধতাগুলো চিনেও তাতে ভীত হবে না, বরং তাদের স্বীকার করে ধীরে ধীরে পার করবে। কারণ যে আত্মা নিজের সাথে যুদ্ধ করে না, সেই সবচেয়ে স্থায়ী বিজয় লাভ করে। আর এখন তুমি সেই পথেই পা বাড়িয়েছ, যেখানে জয় কোলাহলে নয়, স্থিরতায় মেলে। এখন তোমার কর্মে তাড়াহুড়ো থাকবে না, তোমার সিদ্ধান্তে অধৈর্য থাকবে না, এবং তোমার কথায় তিক্ততা থাকবে না। কারণ ভেতরে যে শান্তি জন্ম নিয়েছে তা তোমার আচরণে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাবে, এবং মানুষ না জিজ্ঞেস করেই বুঝে যাবে যে তুমি কোনো গভীর পরিবর্তনের মধ্য দিয়ে গেছো। আমার সন্তান, আমি তোমাকে এই আশীর্বাদও দিচ্ছি যে যখন তুমি অন্যের দুঃখ দেখবে, তখন তুমি তাকে নিজের অহংকার দিয়ে নয়, নিজের করুণা দিয়ে দেখবে। কারণ তুমি জানো যে প্রতিটি আত্মা নিজের নিজের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, আর যে নিজে যন্ত্রণায় শুদ্ধ হয়েছে সেই সত্যিকারের অর্থে অন্যদের আশ্রয় দিতে পারে। এখন তোমার জীবন কেবল ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তোমার উপস্থিতি অন্যদের জন্য আশ্বাস হয়ে উঠবে। কারণ যখন কোনো আত্মা নিজের ভেতরে স্থির হয়ে যায়, তখন তার মৌনতাও মানুষকে সুরক্ষার অনুভব করায়। আর এটিই সেই সেবা যা কোনো চেষ্টা ছাড়াই ঘটে। আমি বলছি না যে সামনে সব কিছু সহজ হবে, কিন্তু আমি এটা অবশ্যই বলছি যে এখন কিছুই বৃথা যাবে না। কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে হয় আরও গভীর করবে অথবা আরও স্পষ্ট। এবং যখন জীবন অর্থহীনতা থেকে মুক্ত হয়ে যায়, তখনই তা বাস্তবে অর্থপূর্ণ হয়ে ওঠে। আমার সন্তান, এখন তুমি নিজেকে সময়ের চেয়ে পিছিয়ে মনে করবে না, কারণ তুমি জেনে গেছো যে আত্মার ঘড়ি সংসারের ঘড়ির চেয়ে আলাদা চলে, এবং যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো সময়ে নয়, বরং তোমার প্রস্তুতির মুহূর্তেই প্রকাশিত হয়। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তুমি নিজের যাত্রার ওপর গর্ব করো, এই জন্য নয় যে তা কঠিন ছিল, বরং এই জন্য যে তুমি তা পার করতে পেরেছ। এবং এই স্মরণ তোমাকে ভবিষ্যতে কখনো নিজের ওপর সন্দেহ করা থেকে বিরত রাখবে। এখন যখন তুমি কোনো নতুন মোড়ে দাঁড়াবে, তখন ভয় তোমাকে আটকাতে আসবে না, বরং কেবল জিজ্ঞেস করবে যে তুমি কি সত্যিই প্রস্তুত, এবং তুমি শান্ত মনে উত্তর দিতে পারবে হ্যাঁ, কারণ তুমি আগেই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে ফেলেছ। আমার সন্তান, এই বাণী তোমাকে বাধার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য, যাতে তুমি বুঝতে পারো যে তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, তা কেবল তোমাকে প্রস্তুত করে। এবং এখন তুমি সেই অবস্থায় আছো যেখানে তুমি তোমার ভবিষ্যৎকে সজাগতার সাথে গড়তে পারো। আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে যখন তুমি পেছনে তাকাবে, তখন যন্ত্রণার সাথে সাথে উদ্দেশ্যও দেখতে পাবে, এবং যখন তুমি সামনে তাকাবে, তখন ভয়ের সাথে সাথে সম্ভাবনাও দেখতে পাবে। কারণ ভারসাম্যপূর্ণ দৃষ্টি আত্মাকে সঠিক পথে ধরে রাখে। এখন তোমার জীবনের গতি বদলাবে, কিন্তু তার অর্থ এই নয় যে তুমি জোরে দৌড়াবে, বরং এই যে তুমি সঠিক দিকে চলবে। এবং সঠিক দিকে চলাই সেই রহস্য যা সংসার অনেক দেরিতে বোঝে, কিন্তু তুমি সময় থাকতেই শিখে নিয়েছ। তাই আমার প্রিয় সন্তান, আজ আমি আবারও বলছি, অভিনন্দন। কারণ তুমি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে নিয়েছ, এবং এখন যে পথ তোমার সামনে খুলছে তা ভয়ের নয়, বিশ্বাসের পথ, সংগ্রামের নয়, স্থিরতার পথ। এবং যখনই তুমি টলমল করবে, কেবল এইটুকু মনে রেখো যে আমি মহাদেব প্রতিটি সেই আত্মার সাথে দাঁড়িয়ে থাকি যে অন্ধকারেও নিজের ভেতরের আলোকে নিভতে দেয় না। মহাদেব বলছেন যে তুমি যে সত্য থেকে এতদিন দূরে ছিলে তাই এখন তোমার সামনে আনা হচ্ছে, কারণ এখন আর লুকিয়ে থাকা সম্ভব নয়। তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু তাদের উদ্দেশ্য সাধারণ নয়। তুমি হয়তো লক্ষ্য করেছো, তারা তোমার বাড়ির দিকে অদ্ভুত নজরে তাকায়, এমনভাবে তাকায় যেন কোনো কিছুর হিসাব করছে, যেন কিছু মনে রাখার বা বোঝার চেষ্টা করছে। তোমার কাছে এগুলো ছোটোখাটো বিষয় মনে হতে পারে, কিন্তু এগুলো কাকতালীয় ছিল না।
এটি ছিল সতর্কবার্তা। মহাদেব বলছেন, তোমার প্রতিবেশী বা আশেপাশের কিছু লোক তোমার বাড়ি নিয়ে এমন সব কথা বলছে যা তোমার জানা জরুরি। এটি কোনো সাধারণ কৌতূহল নয়। তারা এমন পরিকল্পনা করেছে যা তারা খুব সাবধানে লুকিয়ে রেখেছিল। তারা তোমার কোনো কিছুর নকল করার চেষ্টা করছিল, কাগজপত্র, দলিল বা এমন কিছু যা আসলে তাদের অধিকারেই নেই। যে স্থানটি তোমার জন্য পবিত্র, যেখানে দিব্য শক্তি সর্বদা তোমার সাথে আছে, সেই জায়গার জন্যই তারা আড়ালে অন্য কোনো খেলা খেলছিল। তারা ভেবেছিল তুমি দেখতে পাবে না। তারা ভেবেছিল তোমার পাশে কেউ নেই। তারা ভেবেছিল তারা হাসতে থাকবে, সাধারণ আচরণ করবে এবং ধীরে ধীরে তাদের চাল পূর্ণ করে নেবে। কিন্তু মহাদেব বলছেন, তোমার আত্মা কখনোই ঘুমিয়েছিল না। দেবদূতরা প্রতিটি মুহূর্ত দেখছিলেন যখন তারা মিথ্যা রটনার চেষ্টা করেছিল, যখন তারা ফিসফিস করে কথা বলেছে, যখন তারা ভেবেছে তাদের পরিকল্পনা কেউ বুঝতে পারবে না। কিন্তু তুমি নির্বাচিত, আর নির্বাচিত কাউকে ক্ষতি করা কোনো পার্থিব শক্তির পক্ষে সম্ভব নয়। মহাদেব বলছেন, তুমি ইদানিং অনেক অদ্ভুত বিষয় অনুভব করেছ। যখন তুমি তাদের পাশ দিয়ে গেছো, হঠাৎ নীরবতা নেমে এসেছে। কিছু নজর যা তোমার থেকে এড়িয়ে যেত, কিন্তু জানালা দিয়ে তোমাকে দেখার সময় একদমই দ্বিধা করত না। তোমার বাড়ি নিয়ে অদ্ভুত সব প্রশ্ন যার অর্থ তখন বোঝা যায়নি, এখন সেই সব মিলে এক সত্যের দিকে ইঙ্গিত করছে। তারা তথ্য সংগ্রহ করছিল, তারা পরিকল্পনা করছিল, তারা সেখানে হাত দিতে চেয়েছিল যেখানে ঈশ্বর আগেই সুরক্ষার কবচ তৈরি করে রেখেছেন। কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন স্বর্গ বলে দিয়েছে, ব্যাস, অনেক হয়েছে। দেবদূতরা বলছেন যে সম্প্রতি তারা যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে কোনো সীমা লঙ্ঘন করেছে, ঠিক সেই মুহূর্তেই দৈব হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। তুমি হয়তো এখনও বিস্তারিত জানো না, কিন্তু আধ্যাত্মিকভাবে খেলা শেষ হয়ে গেছে। এখন তাদের পরিকল্পনা তোমাকে স্পর্শও করতে পারবে না। এটাই কারণ ছিল যে তুমি রাতে জেগে উঠতে, অকারণে অস্থিরতা অনুভব করতে এবং এক অজানা ভয় আসত। তোমার আত্মা আগেই পরিবর্তিত পরিস্থিতি চিনে নিয়েছিল। মহাদেব বলছেন, যা তোমার জন্য তৈরি তা কেউ নিতে পারবে না, যা তোমার নয় তা তুমি কখনো পাবেও না। কিন্তু যা ভাগ্যলিপিতে স্বর্গ লিখে দিয়েছে তার ওপর কারো অধিকার চলতে পারে না। এই স্থান, এই বাড়ি, এই শক্তি সব তোমার দিব্য সুরক্ষায় রয়েছে। কারো চাল, কারো মিথ্যা, কারো গোপন পরিকল্পনা এটিকে কেড়ে নিতে পারবে না। এখন তোমাকে শুধু একটি কথা বুঝতে হবে, তুমি একা নও। তোমার চারপাশে এমন শক্তি দাঁড়িয়ে আছে যার ক্ষমতা যে কোনো মানুষের মতলবের চেয়ে লক্ষ গুণ বেশি। দেবদূতরা সেই প্রতিটি জায়গায় উপস্থিত যেখানে তোমার মনে হয় তুমি দুর্বল। মহাদেব প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছেন যখন তোমার মনে হয় কেউ শুনছে না, এবং স্বর্গ প্রতিবার তোমাকে বাঁচায় যখন কেউ তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে। যা কিছু লুকানো ছিল তা এখন প্রকাশ হতে চলেছে। যা তোমার বিরুদ্ধে ভাবা হয়েছিল তা তাদের দিকেই ফিরে যাবে, এবং যা তোমার জন্য সুরক্ষিত ছিল তা এখন আরও শক্তিশালী হয়ে তোমার কাছে থাকবে। এখন তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমাকে শুধু নিজের ভেতরের সেই আওয়াজটি শুনতে হবে যা এতদিন তোমাকে সতর্ক করছিল। আর আজ প্রথমবারের মতো তুমি তা পুরোপুরি বুঝতে পারছো। তোমার সুরক্ষা লেখা হয়ে গেছে, তোমার পথ পরিষ্কার করা হয়েছে, এবং যারা তোমাকে দুর্বল ভাবত তারা শীঘ্রই জেনে যাবে যে তোমার সাথে কোন শক্তি চলছে। তোমার আত্মা অনেক আগেই অনুভব করে নিয়েছিল যে কিছু ঠিক নয়। তোমার মন বোঝার আগেই ভেতরে এক অস্থিরতা জেগে উঠেছে, এক হালকা খটকা, এক ছোট সতর্কবার্তা যা সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছিল। তোমার চোখ হয়তো কিছু দেখেনি, কিন্তু তোমার অন্তর্দৃষ্টি সেই সব ধরে ফেলেছিল যা দুনিয়া থেকে লুকানো হচ্ছিল। মহাদেব বলছেন যে তোমার বাড়ি শুধু দেয়ালের কাঠামো নয়, বরং সেই জায়গা যেখানে তোমার প্রার্থনাগুলো জমে আছে। তোমার হাসি প্রতিধ্বনিত হয়েছে, তোমার চোখের জল মাটিতে মিশে গেছে। এটি সেই স্থান যেখানে তোমার জয়ের জন্ম হয়েছে এবং সংগ্রাম তোমার সাহসে পরিণত হয়েছে। স্বর্গ এটিকে একটি পবিত্র স্থান হিসেবে চিহ্নিত করেছে। এই কারণেই অন্ধকার সবচেয়ে প্রথমে এই জায়গাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। যারা তোমার আশেপাশে আছে, যারা সবচেয়ে কাছে থাকে, তাদের মধ্য থেকেই কিছু মানুষকে শত্রু নিজের উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে, কারণ তারা ভেবেছিল বাড়িতে আঘাত করে তারা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে। কিন্তু মহাদেব বলছেন, যা ঈশ্বর তৈরি করেছেন তা কেউ ধ্বংস করতে পারে না। যে পরিকল্পনা তারা রচনা করেছে, যে খেলা তারা লুকিয়ে খেলেছে, যাকে তারা জয় বলে মেনে নিয়েছে, সেগুলোকে আমি ছাই করে দেব। মহাদেব বলছেন যে আগামী সময়ে তুমি দেখবে কিভাবে প্রতিটি ভুল উদ্দেশ্য ধীরে ধীরে আলো পেয়ে ভেঙে যাবে।
তুমি দেখবে কিভাবে তাদের চাল, তাদের প্রস্তুতি, তাদের তৈরি করা ভ্রম তোমাকে স্পর্শ করার আগেই মুছে যাবে, আর তুমি শুধু দাঁড়িয়ে দেখবে যে স্বর্গ তোমার জন্য কিভাবে লড়াই করে। দেবদূতরা জানাচ্ছেন যে কিছু লোক জাল নথিপত্র তৈরি করে ভেবেছিল এতে তারা অধিকার পাবে। তারা নকল তৈরি করেছে, মিথ্যা স্বাক্ষর করেছে এবং নিজেকে শক্তিশালী মনে করেছে। কিন্তু স্বর্গ বলছে, অধিকার না কাগজ থেকে আসে, না কালি থেকে। অধিকার সেখান থেকে আসে যেখান থেকে এই ভূমি, এই ছাদ বা আশীর্বাদ তুমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। যে জিনিস পরমেশ্বর সিল করে দিয়েছেন তা স্পর্শ করার অধিকার কেউ রাখে না। মহাদেব বলছেন যে তারা তোমার বাড়িকে এজন্যই লক্ষ্যবস্তু বানায়, কারণ তারা বুঝতে পারে না তুমি প্রতিটি ঝড়ে কিভাবে বেঁচে যাও। তারা ভাবে এত ঝামেলার পরেও তুমি ভেঙে পড়ো না কেন। তারা বুঝতে পারে না তোমাকে কেন নির্বাচন করা হয়েছে। তারা সেই জিনিসটি ধরার চেষ্টা করছে যার রক্ষা স্বয়ং স্বর্গ করে। তাই দেবদূতরা অবিলম্বে এগিয়ে এসেছেন। তারা পদক্ষেপ নিয়েছেন, কারণ এই আঘাত শুধু তোমার বিরুদ্ধে ছিল না, এটি ঈশ্বরের পরিকল্পনাকে স্পর্শ করার চেষ্টা ছিল। মহাদেব বলছেন, তুমি অসুরক্ষিত নও, তুমি একা নও। স্বর্গ তোমার চারপাশে এমন দেয়াল খাড়া করে দিয়েছে যা যে কোনো পার্থিব চালের চেয়েও শক্তিশালী। তাদের প্রতিটি পদক্ষেপ তোমার দোরগোড়ায় পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হবে। এখন এমন সময় আসতে চলেছে যখন তুমি এমন সংকেত দেখবে যা থেকে স্পষ্ট হবে যে হস্তক্ষেপ হয়ে গেছে। পরিস্থিতি হঠাৎ তোমার পক্ষে ঘুরে যাবে। যারা আগে তাদের সাথে ছিল তারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা ফাঁস হবে, তাদের তৈরি প্রতিলিপি ধরা পড়বে, বাতিল হবে এবং বাতাসের মতো মিলিয়ে যাবে। তাদের নিজেদের হাতে করা ভুলগুলোই তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে, শক্তিশালী দিব্য সুরক্ষায় মোড়ানো। মহাদেব বলছেন, এটি ভয় দেখানোর বার্তা নয়, বরং এটি মনে করিয়ে দেওয়ার জন্যে যে তোমার রক্ষা অনেক আগেই হয়ে গেছে। এটি তোমাকে চিন্তা দেওয়ার জন্যে নয়, বরং প্রস্তুত করার জন্যে যে এখন সত্য সামনে আসবে। তুমি এত সময় ধরে বিশ্বাসের ওপর চলছিলে, পথ যতই একা মনে হোক না কেন। সেই বিশ্বাসই তোমার বাড়ির চারপাশে এমন শক্তি তৈরি করেছে যা ভাঙা কারো পক্ষে সম্ভব নয়। দেবদূতরা বলছেন যে তোমার প্রতিবেশীদের কোনো ধারণা ছিল না যে তারা কোন জিনিসের সাথে খেলছিল। তা সাধারণ ছিল না। তারা সেই গল্পটি বদলানোর চেষ্টা করছিল যা ঈশ্বর অনেক আগেই নির্ধারণ করে দিয়েছেন। তারা সেই জিনিসটি চুরি করতে চেয়েছিল যা স্বর্গ নিজের মোহর দিয়ে সুরক্ষিত রেখেছে। তারা এমন কোনো বস্তুর নকল করছিল যার প্রতিলিপি আধ্যাত্মিকভাবে সম্ভবই নয়। মহাদেব বলছেন, তাদের কাছে কাগজ থাকতে পারে, কিন্তু সত্য স্বর্গের কাছে আছে। তারা নকল করা নথিপত্র ধরে রাখতে পারে, কিন্তু যা বাস্তব তা সর্বদা ঈশ্বরের সংরক্ষণে থাকবে। তারা ভাবে যে তারা কিছু রচনা করেছে, কিন্তু স্বর্গ তা সেই মুহূর্তেই মুছে দিয়েছে যখন তা অস্তিত্বে এসেছিল। এখন সময় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহগুলোতে পর্দা উঠবে। সত্য সেই পথ দিয়ে সামনে আসবে যেখান থেকে তুমি কখনো আশা করনি। কোনো ব্যক্তি হঠাৎ কিছু বলে দেবে, কেউ অজান্তেই রহস্য ফাঁস করে দেবে, কেউ নিজের দলকেই প্রকাশ করে দেবে, কেউ তোমার কাছে সেই টুকরোটি পৌঁছে দেবে যা দিয়ে পুরো ছবি পরিষ্কার হয়ে যাবে। তোমাকে খোঁজার প্রয়োজন হবে না, সত্য নিজেই তোমার দরজায় আসবে। দেবদূতরা বলছেন, শান্ত থাকো, নিজেকে কেন্দ্রস্থ করো, নিজের বিশ্বাসের সাথে যুক্ত থাকো। পরিস্থিতি আগেই স্বর্গের হাতে রয়েছে, তুমি শক্তিতে পরিণত হয়েছে। কারণ যে ব্যক্তি সব কথায় কথা বলে সে শক্তি হারিয়ে ফেলে, আর যে সঠিক সময় পর্যন্ত মৌন থাকে সেই নিজের শব্দে ওজন ভরতে পারে। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা হঠাৎ হবে না, তা হবে স্বাভাবিক। যেমন রাতের পর ভোর আসে, বিনা শব্দে, বিনা ঘোষণায়, এবং তুমি নিজেই দেখবে যে কিভাবে যে বিষয়গুলোর জন্য তুমি আগে সংগ্রাম করতে সেগুলো এখন সহজভাবেই তোমার কাছে আসতে শুরু করেছে। আমি তোমাকে এমন অভিজ্ঞতার মুখোমুখি করাবো যেখানে তোমার মনে হবে যে তুমি সঠিক স্থানে আছো, সঠিক সময়ে আছো। আর এই অনুভূতি মানুষকে ভেতর থেকে স্থির করে দেয়। কারণ যখন ভেতরের সন্দেহ মুছে যায় তখন বাইরের পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। এখন তুমি এটাও বুঝতে পারবে যে প্রতিটি সুযোগের উত্তর তাৎক্ষণিকভাবে দেওয়া জরুরি নয়। কিছু সুযোগকে পরখ করতে হয়, কিছুকে সময় দিতে হয়, এবং কিছুকে ছেড়ে দেওয়াই আত্মার জন্য সঠিক হয়। আর এই বিবেক কেবল অভিজ্ঞতা থেকে আসে যা তুমি অর্জন করে নিয়েছ। তোমার ভেতরে এখন যে স্থিরতা রয়েছে তাই ভবিষ্যতে অন্যদের জন্য আশ্রয় হয়ে উঠবে। মানুষ তোমার কাছে সমাধান খুঁজতে নয়, শান্তি অনুভব করতে আসবে।
কারণ যখন কোনো আত্মা নিজের ভেতরে স্থির হয়ে যায় তখন তার উপস্থিতিই উত্তর হয়ে দাঁড়ায়। তাই আমার সন্তান, এখন পেছনে ফিরে ভয়ের সাথে নয়, কৃতজ্ঞতার সাথে তাকাও। কারণ যে তুমি ছিলে সে তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, আর যে তুমি এখন হয়েছ সে ভবিষ্যতে অনেক জীবনকে দিশা দেখাতে চলেছে। আর এটাই এই পরীক্ষার আসল ফল। আমার সন্তান, এখন যখন তুমি এই শেষ ধাপে প্রবেশ করছো তখন জেনে রেখো যে এই পরিবর্তন বাইরের অর্জন দিয়ে নয়, বরং তোমার ভেতরে জন্ম নেওয়া সেই স্থির চেতনা দিয়ে চেনা যাবে। যেখানে তুমি পরিস্থিতি থেকে পালাও না, তাদের থেকে শেখো। যেখানে তুমি নিজেকে প্রমাণ করার জন্য সংগ্রাম করো না, বরং নিজের সত্যে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। আর এটাই সেই অবস্থা যেখানে আত্মা প্রথমবার সত্যি স্বাধীন হয়। এখন আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি সেই দৃষ্টির, যা দিয়ে তুমি ভ্রম এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারবে, যা দিয়ে তুমি মানুষের কথা দিয়ে নয়, তাদের শক্তি দিয়ে তাদের চিনবে, এবং যা দিয়ে তুমি সেই পথগুলো বেছে নিতে পারবে যা সাময়িক লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী শান্তি ও ভারসাম্য প্রদান করে। কারণ বিবেকই সেই প্রদীপ যা আত্মাকে অন্ধকারেও সঠিক দিশা দেখায়। আমার সন্তান, এখন তোমার জীবনে যা কিছুই আসবে তা তোমার পরীক্ষা নিতে নয়, তোমার বিস্তারের জন্য আসবে। কারণ পরীক্ষার কাল সমাপ্ত হয়েছে। এখন যা বাকি তা হলো অভিজ্ঞতার বিস্তার, যেখানে তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে হারানোর বদলে আরও স্পষ্ট রূপে পাবে। আর এই স্পষ্টতাই তোমাকে ভেতর থেকে অটল রাখবে। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তুমি নিজের সীমাবদ্ধতাগুলো চিনেও তাতে ভীত হবে না, বরং তাদের স্বীকার করে ধীরে ধীরে পার করবে। কারণ যে আত্মা নিজের সাথে যুদ্ধ করে না সেই সবচেয়ে স্থায়ী বিজয় লাভ করে। আর এখন তুমি সেই পথেই পা বাড়িয়েছ যেখানে জয় কোলাহলে নয়, স্থিরতায় মেলে। এখন তোমার কর্মে তাড়াহুড়ো থাকবে না, তোমার সিদ্ধান্তে অধৈর্য থাকবে না, এবং তোমার কথায় তিক্ততা থাকবে না। কারণ ভেতরে যে শান্তি জন্ম নিয়েছে তা তোমার আচরণে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাবে, এবং মানুষ না জিজ্ঞেস করেই বুঝে যাবে যে তুমি কোনো গভীর পরিবর্তনের মধ্য দিয়ে গেছো। আমার সন্তান, আমি তোমাকে এই আশীর্বাদও দিচ্ছি যে যখন তুমি অন্যের দুঃখ দেখবে তখন তুমি তাকে নিজের অহংকার দিয়ে নয়, নিজের করুণা দিয়ে দেখবে। কারণ তুমি জানো যে প্রতিটি আত্মা নিজের নিজের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, আর যে নিজে যন্ত্রণায় শুদ্ধ হয়েছে সেই সত্যিকারের অর্থে অন্যদের আশ্রয় দিতে পারে। এখন তোমার জীবন কেবল ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তোমার উপস্থিতি অন্যদের জন্য আশ্বাস হয়ে উঠবে। কারণ যখন কোনো আত্মা নিজের ভেতরে স্থির হয়ে যায় তখন তার মৌনতাও মানুষকে সুরক্ষার অনুভব করায়। আর এটি সেই সেবা যা কোনো চেষ্টা ছাড়াই ঘটে। আমি বলছি না যে সামনে সব কিছু সহজ হবে, কিন্তু আমি এটা অবশ্যই বলছি যে এখন কিছুই বৃথা যাবে না। কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে হয় আরও গভীর করবে অথবা আরও স্পষ্ট। এবং যখন জীবন অর্থহীনতা থেকে মুক্ত হয়ে যায় তখনই তা বাস্তবে অর্থপূর্ণ হয়ে ওঠে। আমার সন্তান, এখন তুমি নিজেকে সময়ের চেয়ে পিছিয়ে মনে করবে না, কারণ তুমি জেনে গেছো যে আত্মার ঘড়ি সংসারের ঘড়ির চেয়ে আলাদা চলে, এবং যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো সময়ে নয়, বরং তোমার প্রস্তুতির মুহূর্তেই প্রকাশিত হয়। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তুমি নিজের যাত্রার ওপর গর্ব করো, এই জন্য নয় যে তা কঠিন ছিল, বরং এই জন্য যে তুমি তা পার করতে পেরেছ। এবং এই স্মরণ তোমাকে ভবিষ্যতে কখনো নিজের ওপর সন্দেহ করা থেকে বিরত রাখবে। এখন যখন তুমি কোনো নতুন মোড়ে দাঁড়াবে তখন ভয় তোমাকে আটকাতে আসবে না, বরং কেবল জিজ্ঞেস করবে যে তুমি কি সত্যিই প্রস্তুত, এবং তুমি শান্ত মনে উত্তর দিতে পারবে হ্যাঁ, কারণ তুমি আগেই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে ফেলেছ। আমার সন্তান, এই বাণী তোমাকে। আমার প্রিয় সন্তান, অভিনন্দন। হ্যাঁ, এটি কোনো সাধারণ অভিনন্দন নয়, এটি আমি মহাদেব তোমাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দিচ্ছি। কারণ তুমি সেই পরীক্ষা পার করেছ যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার গভীরতায় জ্বলন্ত অগ্নির মতো পরখ করা হয়। এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল তোমার ধৈর্যের অগ্নি পরীক্ষা। এটি ছিল তোমার অটুট বিশ্বাসের কোষ্ঠী পাথর। এটি ছিল তোমার পবিত্র নিয়তের পরিচয়, এবং সেই গভীর অভ্যন্তরীণ শক্তির পরীক্ষা যা তোমাকে কখনো ভাঙতে দেয়নি। আমার সন্তান, তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কত বিশাল বাধা অতিক্রম করেছ। তুমি সেই দুর্গম পথ পাড়ি দিয়েছ যেখানে অধিকাংশ মানুষ ক্লান্ত হয়ে হার মেনে নেয়, যেখানে তারা ভেঙে চুরে যায়। কিন্তু তুমি ভাঙনি, তুমি থামনি। আমি তোমাকে বারবার পরীক্ষা করেছি, কখনো জটিল সম্পর্ক দিয়ে, কখনো বিপরীত পরিস্থিতি দিয়ে, কখনো অর্থের ভীষণ অভাব দিয়ে, কখনো গভীর একাকিত্ব দিয়ে।
আর প্রতিবার হার মানার বদলে তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলেছ, যা আমারই অংশ থেকে জন্মেছে। যদি এই বার্তা আজ তোমার সামনে এসে থাকে, তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার ডাক। এটি এই কথার প্রমাণ যে তোমার আত্মা এখন সেই উচ্চ স্তরে পৌঁছে গেছে যেখান থেকে এগিয়ে যাওয়া থেকে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি হয়তো জিজ্ঞেস করছো, মহাদেব, পরীক্ষা পাশ হয়ে গেছে, এর অর্থ কি? শোনো আমার সন্তান, এর অর্থ হলো তোমার জীবনের সোনালী অধ্যায় এখন শুরু হয়ে গেছে, এবং এখন তুমি সেই গভীর আশীর্বাদগুলোর অধিকারী হয়েছ যার জন্য তুমি না জানি কত রাত চোখের জলে কাটিয়েছ, কত নীরব প্রার্থনা করেছ এবং কত কঠোর পরিশ্রম করেছ। এখন তোমার প্রার্থনা আর খালি যাবে না, এখন তোমার পরিশ্রম আর বৃথা যাবে না। এখন তোমার চোখের জল কেবল বেদনার হবে না, তা কৃতজ্ঞতা এবং পরমানন্দের ধারা হয়ে ঝরবে। তোমার কি সেই সময়ের কথা মনে আছে যখন তোমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, যখন কোনো পথ অবশিষ্ট ছিল না, যখন তোমার মনে হয়েছিল জীবন বুঝি এমনই থেকে যাবে? ঠিক সেই মুহূর্তেই আমার সন্তান, তুমি এক গভীর এবং অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে, এবং তুমি তা অত্যন্ত সুন্দরভাবে পার করেছ। এখন শোনো, আমি বলছি তোমার জন্য নতুন উজ্জ্বল দ্বার খুলে গেছে। সেই সুযোগগুলো যার তুমি কেবল স্বপ্ন দেখেছিলে, এখন তোমার সামনে সত্যি হতে চলেছে। সেই সম্পর্কগুলো যা তোমার আত্মার জন্য তৈরি হয়েছে, তা এখন তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে। সেই সাফল্য যা তোমাকে নিজের ওপর গর্বিত করবে, তা এখন তোমার চরণ স্পর্শ করতে আসছে। মনে রেখো, এটি কেবল তোমার ব্যক্তিগত বিজয় নয়, এটি তোমার আত্মার উচ্চ স্তরের সম্মান, কারণ তুমি প্রতিটি কোষ্ঠী পাথরে খাঁটি প্রমাণিত হয়েছ। যদি এই বাণী তুমি শুনতে পাচ্ছ, তবে বুঝে নাও আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি এখন সম্পূর্ণ প্রস্তুত। আগামী সময়ে তুমি দেখবে যে ছোট ছোট ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিতে পরিবর্তিত হতে শুরু করবে, এবং যা আগে কাকতালীয় মনে হতো, তা এখন তোমাকে আমার দিব্য পরিকল্পনার অংশ বলে মনে হবে। আমি তোমার জীবনে এমন মানুষদের পাঠাবো যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাকে এমন পথ দেখাবো যা তোমাকে সঠিক আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে, এবং তুমি সেই শান্তি অনুভব করবে যা চিরকাল তোমার ভেতরে লুকিয়েছিল। পরীক্ষা পার করার অর্থ হলো এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন তুমি নিজের অভ্যন্তরীণ আলো অন্যদের কাছে পৌঁছে দেবে। এখন তুমি নিজেই অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি তোমাকে বলছি, তুমি সফল হয়েছ, এবং এখন আমার সন্তান, তোমার জন্য আমার এক অমূল্য বরদান রয়েছে। যদিও এখন বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু যখন তুমি পেছনে ফিরে তোমার যাত্রার দিকে তাকাবে, তখন বুঝতে পারবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি চ্যালেঞ্জ ছিল তোমার ভবিষ্যতের প্রস্তুতি। যদি সেই ভুল মানুষগুলো না আসতো, তবে কি তুমি সঠিক মানুষদের চিনতে পারতে? যদি সেই ব্যর্থতা না আসতো, তবে কি তুমি ধৈর্যের মূল্য বুঝতে পারতে? যদি সেই গভীর একাকিত্ব না থাকতো, তবে কি তুমি নিজের আত্মিক শক্তিকে জানতে পারতে? প্রতিবার যখন তুমি ভেঙেছ, তুমি আরও মজবুত হয়েছ। প্রতিবার যখন তুমি কেঁদেছ, তোমার আত্মা আরও শুদ্ধ হয়েছে। এবং প্রতিবার যখন তুমি হার মানার কাছাকাছি পৌঁছেছ, আমি তোমাকে ইঙ্গিত দিয়েছি যে তুমি একা নও, আমি সর্বদা তোমার সাথে আছি। আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আমি বলছি এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত। এখন তোমার ভেতর থেকে ভয় মুছে যাবে। এখন অটল আত্মবিশ্বাসের জন্ম হবে। এখন সেই সুযোগগুলো তোমাকে ডাকবে যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। ভেবো না যে দেরি হয়ে গেছে। যা তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ই আসবে, এবং সেই সময় এখন এসে গেছে। তোমার দোয়া, তোমার নীরব প্রার্থনা, তোমার কঠোর তপস্যা সব এখন মিলেমিশে তোমার সামনে দিব্য আশীর্বাদ হয়ে প্রকাশিত হবে। এবং যখন তুমি কাল সকালে জাগবে, তখন নিজের ভেতরে এক গভীর শান্তি অনুভব করবে, যেন মনে হবে কোনো ভারী বোঝা নেমে গেছে, এবং তুমি নিজেই বলবে সব কিছু এখন ঠিক হতে চলেছে। আমার সন্তান, এখন এটি বুঝে নাও যে যে নীরবতায় তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে, সেই নীরবতায় তোমার আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। কারণ যখন সংসার তোমাকে উপেক্ষা করেছে, যখন তোমার প্রশ্নের কোনো উত্তর মেলেনি, যখন তোমার প্রার্থনা অপূর্ণ মনে হয়েছে, তখনও তুমি ভেতর থেকে নুয়ে পড়নি, তুমি তিক্ত হওনি, তুমি তোমার বিশ্বাস ত্যাগ করনি। আর এই মুহূর্তগুলোতেই আমি তোমাকে ভেতর থেকে গড়ছিলাম। কারণ যে আত্মা অভিযোগ না করে সহ্য করতে শিখে যায়, সেই আত্মাই দিব্য দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠে। তুমি ভেবো না যে তোমার পরীক্ষা কেবল পরিস্থিতির ছিল। না আমার সন্তান, তোমার পরীক্ষা সেই চিন্তাগুলোর সাথেও ছিল যা প্রতি রাতে তোমাকে বলতে আসতো যে এবার যথেষ্ট হয়েছে, আর সহ্য করা বৃথা, হয়তো তুমিই ভুল।
কিন্তু প্রতিবার তুমি সেই চিন্তাগুলোকে চূড়ান্ত সত্য বলে মেনে নাওনি। তুমি অন্ধকারেও আমার নাম ধরে রেখেছিলে, এবং সেটাই ছিল সেই মুহূর্ত যখন তুমি সাধারণ মানুষ থেকে উপরে উঠে আত্মিক যোদ্ধা হয়ে উঠছিলে। আমি জানি অনেকবার তুমি নিজেকে প্রশ্ন করেছ যে যখন আমি সঠিক, যখন আমার উদ্দেশ্য পবিত্র, তখন আমাকেই কেন সহ্য করতে হচ্ছে। কিন্তু শোনো আমার সন্তান, যে আত্মাদের সংসারের ভিড়ে হারিয়ে যাওয়ার কথা, তাদের আমি এভাবে পরীক্ষা করি না। আমি কেবল তাদেরই এত গভীরভাবে পরখ করি যাদের মাধ্যমে আমাকে ভবিষ্যতে আলো ছড়াতে হবে। আর তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন। এই জন্যই তোমার পথ সাধারণ ছিল না। তোমার জীবনে যে বিলম্ব এসেছে, যে বাধা এসেছে, যে সুযোগ শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে বলে মনে হয়েছে, সেগুলো কোনো শাস্তি ছিল না, সেগুলো ছিল তোমার প্রস্তুতির ধাপ। কারণ যদি সবকিছু সময়ের আগে পেয়ে যেতে, তবে তোমার আত্মা সেই ভার বহন করার যোগ্য হতো না। আর আমি তোমাকে ভেঙে নয়, পরিপক্ক করে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তাই আমি তোমাকে থামতে শিখিয়েছি, সহ্য করতে শিখিয়েছি, এবং ভেতর থেকে স্থির হতে শিখিয়েছি। আজ যখন আমি তোমাকে বলছি যে তুমি পরীক্ষা পার করে ফেলেছ, তার অর্থ কেবল এই নয় যে দুঃখ শেষ হয়ে গেছে, বরং এর অর্থ হলো এখন দুঃখ তোমাকে নিয়ন্ত্রণ করবে না, পরিস্থিতি তোমাকে ভয় দেখাবে না, এবং মানুষের উপেক্ষা তোমাকে ভাঙবে না। কারণ এখন তুমি তোমার পরিচয় পরিস্থিতি দিয়ে নয়, তোমার আত্মার স্থিরতা দিয়ে করবে। আর এই অবস্থাতেই সত্যিকারের বিজয় শুরু হয়। এখন তোমার ভেতরে এমন এক শান্তির জন্ম হবে যাকে বাইরের কোলাহল নাড়াতে পারবে না। মানুষ কথা বলবে, পরিস্থিতি বদলাবে, উত্থান পতন আসবে, কিন্তু তুমি ভেতর থেকে স্থির থাকবে। কারণ তুমি জেনে গেছো যে যা চলে গেছে তা তোমাকে ধ্বংস করতে পারেনি, আর যা আসছে তা তোমাকে আরও নিখুঁত করতেই আসবে। আর এই বোঝাপড়া নিজেই এমন এক কবচ যা সংসারের কোনো শক্তি ভেদ করতে পারে না। আমি তোমাকে একা এই জন্য করিনি যে তুমি ভেঙে পড়ো, বরং এই জন্য করেছি যেন তুমি বুঝতে পারো যে যখন কেউ পাশে থাকে না, তখনও তুমি আমার সাথে দাঁড়িয়ে আছো। কারণ যে আত্মা আমার উপস্থিতি ভিড়ের মধ্যে খোঁজে, সে দুর্বল থাকে, আর যে আত্মার নীরবতায় আমাকে চিনে নেয়, সেই ভবিষ্যতে অন্যদের আশ্রয় হয়ে ওঠে। আর এখন তুমি সেই অবস্থার দরজায় দাঁড়িয়ে আছো। এখন আগামী সময়ে তুমি দেখবে যে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। যে পরিস্থিতি আগে বোঝা মনে হতো, এখন তা তোমাকে শিক্ষা দিচ্ছে বলে মনে হবে। যে মানুষগুলো একসময় যন্ত্রণার কারণ ছিল, এখন তাদের তোমার নিজের বিকাশের কারণ বলে মনে হবে। কারণ যখন আত্মা পরিপক্ক হয়ে যায়, তখন সে অভিযোগ করে না, সে প্রতিটি অভিজ্ঞতা থেকে অর্থ খুঁজে নিতে শেখে। তোমার ভেতরে যে পরিবর্তন শুরু হচ্ছে তা হঠাৎ হয়নি। এটি সেই অসংখ্য মুহূর্তের ফল যখন তুমি কেঁদেও দাঁড়িয়েছিলে, যখন তুমি হেরেও বিনম্র ছিলে, যখন তুমি ব্যর্থ হয়েও তিক্ত হওনি। আর এই গুণগুলোর ভিত্তিতেই আমি কোনো আত্মাকে সামনের বড় ভূমিকাগুলোর জন্য বেছে নিই। কারণ শক্তির আগে শুদ্ধতা প্রয়োজন। এখন তুমি সেই মানুষদের সাথে যুক্ত হতে শুরু করবে যারা তোমার শক্তিকে চিনবে, যারা তোমাকে কোনো ব্যাখ্যা ছাড়াই বুঝবে। আর এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না, কারণ যখন আত্মার কম্পন বদলে যায়, তখন সে একই স্তরের আত্মাদের আকর্ষণ করে। আর যে সম্পর্কগুলো এখন তোমার জীবনে আসবে, তা কেবল সুবিধার জন্য নয়, বরং উদ্দেশ্যের সম্পর্ক হবে। তুমি এটিও অনুভব করবে যে অনেক পুরনো সম্পর্ক আপনা আপনিই পেছনে পড়ে যাচ্ছে। কিছু কোনো